হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা এটা দেখব যে কেমন করে আপনারা কোনো একটা কয়েন সম্পর্কে তার A to Z আপনারা বের করে ফেলবেন। যে কোন কয়েনটা তার র্যাঙ্ক কত চলছে, তার মার্কেট ক্যাপ কত, তার ভলিউম কত হলো, কত ডাউন গেল, কত আপ গেল, সেই কয়েনটার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম কোথায় কোথায় এবং তার ওয়েবসাইট কোথায়, আর এটা কীভাবে বুঝবেন যে সেই কয়েনটা কোন প্ল্যাটফর্মের উপরে তৈরি করা হয়েছে, সেটাকে কোথায় লঞ্চ করা হয়েছিল, সেই কয়েনটাকে কোন ব্লক চেনের উপরে বানানো হয়েছে, সেই কয়েনটা কোন ক্যাটাগরির কয়েন, কোনো মেটাভার্স কয়েন না কোনো NFT কয়েন না অন্য কোনো কিছু কয়েন। তো এইসব জিনিসগুলো আপনারা একটা কয়েন সম্পর্কে এটা কেমন করে জানবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে কোনো কয়েন সম্পর্কে তার গোটা ঠিকুজিগুষ্টি আপনারা বের করে ফেলবেন, যে সেই কয়েনটা কেমন কোথায় পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি। আর কীভাবে ক্যাটাগরি হিসেবে কীভাবে কোন কয়েনকে খুঁজবেন। যেমন মনে করুন, যেমন বর্তমানে একটা ট্রেন্ড চলছে মার্কেটে মেটাভার্স, এরকম একটা ট্রেন্ড চলছে মেটাভার্স প্রজেক্টের। তো আপনারা এটাও কেমন করে বের করবেন যে মেটাভার্স প্রজেক্টের কয়েনগুলো আমি শুধু দেখতে চাই, তাহলে আপনি সেগুলোকে কেমন করে বের করবেন, যেখানে শুধুমাত্র মেটাভার্স কয়েনই আসবে। আবার যদি আপনি NFTর উপরে কয়েন দেখতে চান, তাহলে সেখানে শুধুমাত্র NFTর কয়েনই আসবে, ঠিক আছে। তো এইসবও কেমন করে বের করে দেখবেন, সেগুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা একটা এডুকেশনাল ভিডিও হতে চলেছে, তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনারা পরে বেকার শুধু কমেন্ট করবেন যে এই কয়েনটা কেমন, সেই কয়েনটা কেমন, ঠিক আছে, কোথায় পাওয়া যাবে, কোথায় বাই সেল করতে পারবো, এক্সচেঞ্জ কোথায় কোথায় লিস্টিং করা আছে। তো এইসব তাহলে আপনাকে আর পরে এরকম কোশ্চেন করতে লাগবে না কোনোদিনও। আজকের এই ভিডিওতেই এই সব কিছুর অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তো যে কোনো কয়েনের সব কিছু জানার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, তো তার মধ্যে যে সবচেয়ে বেশি একটা ওয়েবসাইটকে ব্যবহার করা হয় আর যেটা সবচেয়ে বেশি ফেমাস ওয়েবসাইট, সেটা হচ্ছে CoinGecko ওয়েবসাইট। এর একটা অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। তো মোবাইলের মধ্যে প্লে স্টোরে গিয়ে এর অ্যাপ্লিকেশনটাও আপনারা ইনস্টল করতে পারেন, CoinGecko অ্যাপ্লিকেশন অ্যাপ। তো মোবাইলের মধ্যে আর ডেস্কটপের মধ্যে এর ইন্টারফেস মানে সামান্য কিছু আলাদা হতে পারে। মনে করুন এখানে একটু আলাদা হতে পারে, যে এখানে হয়তো কোন অপশনটা এখানে আছে, কোন অপশনটা একটু ওদিকে আছে, কিন্তু ওভারঅল সব কিছু মানে একই সেম জিনিস। আপনি যদি CoinGeckoর ওয়েবসাইটটাকে বুঝে নেন, তাহলে আপনি এর অ্যাপটাকেও খুবই সহজে ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তাহলে এবার সবার প্রথমে আমরা চলে আসবো CoinGecko ওয়েবসাইটের মধ্যে, কিংবা আপনি আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসতে পারেন। তো CoinGecko ওয়েবসাইটের মধ্যে আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে এর হোম পেজ। আমি কিন্তু আর অন্য কোথাও যাইনি, এখানে আরেকবার রিফ্রেশ হচ্ছে, এটা হচ্ছে এর হোম পেজ। তো হোম পেজের মধ্যে এখানে আপনারা কী কী দেখতে পারবেন, সবার প্রথমে যে এখানে ক্রিপ্টোকারেন্সিগুলো এখানে লিস্ট হয়ে আছে, এগুলো বাই ডিফল্ট মার্কেট ক্যাপের উপরে ডিপেন্ড করেই এগুলোকে লিস্টিং করা হয়। মানে এখানে যে 1-2 নম্বর দেখছেন, এটা মানে মার্কেট ক্যাপের উপরে ডিপেন্ড করে এগুলোকে লিস্ট করা হয়। যেমন সবার প্রথমে দেখুন বিটকয়েনের মার্কেট ক্যাপ সবচেয়ে বেশি, তারপরে ইথেরিয়াম, তারপরে বাইন্যান্স কয়েন মানে BNB কয়েন। তো মার্কেট ক্যাপটা কি জিনিস, এই দেখুন এখানে লেখা আছে মার্কেট ক্যাপ। শুধুমাত্র বিটকয়েনের মার্কেট ক্যাপই 1 ট্রিলিয়নেরও বেশি, আর গোটা ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ বর্তমানে হচ্ছে 2.6 ট্রিলিয়ন, এরও বেশি, সামান্য কিছু বেশি। এবার তার মধ্যে শুধুমাত্র বিটকয়েনেরই মানে প্রায় অর্ধেক, একদম অর্ধেক না, প্রায় অর্ধেক মনে করুন এর একাই এর মার্কেট ক্যাপ। তারপরে হচ্ছে ইথেরিয়াম, আর তারপরে বাইন্যান্স কয়েন, তারপরে টেথার মানে USDT যেটা হচ্ছে স্টেবল কয়েন, তারপরে সোলানা, কার্ডানো, XRP, পোলকাডট, USD কয়েন, ডজ কয়েন, আভালাঞ্চ, শিবানু, তারপর crypto.com, টেরা, লাইট কয়েন। তো এরকম করে এটাকে 1 by 1 এটাকে র্যাঙ্ক করা হয়েছে। কিসের উপরে ডিপেন্ড করে, এটাকে মার্কেট ক্যাপের উপরে ডিপেন্ড করে এটাকে 1 by 1 লিস্ট করা হয়েছে। এবার যে কোনো কয়েনের এখানে প্রাইস আপনারা দেখতে পারবেন, এই যে এখানে প্রাইস লেখা আছে, তার নিচে এগুলো হচ্ছে সব প্রাইস, ঠিক আছে। আর তারপরে যে এখানে দেখছেন 1 আওয়ার, এটাকে আপনি আবার চেঞ্জও করতে পারেন। এটাকে চেঞ্জ করলে 1 আওয়ারের মধ্যে যেসব কয়েনগুলো সবচেয়ে বেশি প্লাস হয়েছে এখানে, সেটা আপনাদেরকে এখানে দেখাবে। এবার যদি এটাতে আরেকবার ক্লিক করি, তাহলে যেটা বেশি মাইনাস হয়েছে সেটা এখানে আপনাকে দেখাবে। আর 24 আওয়ারের মধ্যে ভলিউমটা দেখলে এখানে এটা আপনাকে দেখাবে। এবার CoinGecko এই লোগোর এখানে এর পাশে দেখুন একটা লেখা আছে এখানে কয়েন্স। তো এই কয়েন্সের উপরে এখানে নিয়ে আসুন মাউসটাকে, বা আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে কয়েন্সের উপরে চলে যাবেন। এখানে চলে আসার পরে এই যে দেখছেন এখানে কতগুলো লিস্ট করা আছে। প্রথমে আছে মার্কেট ক্যাপ র্যাঙ্ক, তারপর আছে রিসেন্টলি অ্যাডেড। মার্কেট ক্যাপ র্যাঙ্কের উপর যদি আমরা ক্লিক করি, তাহলে সেটা কিন্তু মানে বাই ডিফল্ট যেটা সেট হয়ে থাকে সেটা এখানে দেখাবে। তাই এখানে আমি আর যাচ্ছি না, ঠিক আছে, কারণ এটাই আমরা একটু আগে দেখলাম। এবার তারপরে যে 2 নম্বর অপশনটা আছে সেটা হচ্ছে রিসেন্টলি অ্যাডেড। এর উপরে ক্লিক করলে এখানে আপনি সেই কয়েনগুলোই দেখতে পারবেন, মানে যে কয়েনগুলোকে রিসেন্টলি হয়তো কয়েক ঘন্টা আগে সেগুলোকে লঞ্চ করা হয়েছে, সেগুলোকে তৈরি করা হয়েছে, তারপর মার্কেটে সেটাকে ছাড়া হয়েছে। কিংবা এমনও হতে পারে যে হয়তো কয়েকদিন আগে সেই কয়েনটাকে লঞ্চ করা হয়েছে, তারপর সেটাকে লিস্ট করা হয়েছে CoinGecko অ্যাপের মধ্যে সবার প্রথমে। এই দেখুন, যেমন এখানে একটা কয়েন নিয়ে নিচ্ছি, ডেভিল টোকন, এর শর্ট ফর্ম হচ্ছে DEVL। তো এই কয়েনটাকে এখানে লঞ্চ করা হয়েছে 21 মিনিট আগে। এমনও হতে পারে যে 21 মিনিটে মানে তারও কয়েকদিন আগে এটাকে লঞ্চ করা হয়েছে। তো CoinGecko ওয়েবসাইটের মধ্যে এটাকে লিস্ট করা হয়েছে 21 মিনিট আগে। তো এর মধ্যে তেমন কোনো তফাৎ থাকে না। যে কোনো কয়েন বা টোকনকেই CoinGecko কিংবা আপনার কয়েন মার্কেট ক্যাপ এইসব ওয়েবসাইটের মধ্যে লিস্ট করা খুবই সহজ কাজ, এটা মানে তেমন কোনো ব্যাপার না, ঠিক আছে। তারপরে যে কয়েনটাকে লঞ্চ করা হয়েছে 26 মিনিট আগে, এটা দেখতে পারবেন এই যে লাস্ট অ্যাডেড। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পারবেন লাস্ট অ্যাডেড। এর মধ্যে গেলেই দেখতে পারবেন যে কখন এটাকে লঞ্চ করা হয়েছে। তাহলে আপনারা ভাবুন, এখানে দেখুন মানে
মানে কয়েক মিনিট পরে পরেই একটা করে কয়েনকে লঞ্চ করা হচ্ছে নতুন। তাহলে মানে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কত হাজার হাজার মানে এরকম কয়েন আছে, লক্ষ লক্ষ কয়েন আছে, যেগুলোকে মানে 1 ঘন্টা 2 ঘন্টা পর পরই লঞ্চ করা হয়। আবার এমনও অনেক কয়েন আছে যেগুলো মনে করুন 1 ঘন্টা 2 ঘন্টা পর পর সেগুলো হাওয়া হয়ে যায় মার্কেট থেকে, মানে যাকে সেগুলোকে বলা হয় শিট কয়েন। তো তার কোনো ভ্যালু নেই মার্কেটের মধ্যে, ঠিক আছে। এবার তারপরে আবার আমরা কয়েনের মধ্যে চলে আসবো। কয়েন্সের মধ্যে আসার পরে এবার 3 নম্বরে দেখুন একটা এখানে অপশন আছে ক্যাটাগরিজ। এবার ক্যাটাগরিজের উপরে ক্লিক করলে এখানে আপনি মানে এটাকে ক্যাটাগরি বাই এগুলোকে মানে ভাগ করতে পারবেন যে কোন জিনিসের উপর আপনি দেখতে চান। মনে করুন আমি দেখতে চাই স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্মের উপরে যে কয়েনগুলোকে বানানো হয়েছে সেই কয়েনগুলো আমি শুধুমাত্র দেখতে চাই, আর সেটাই আছে, এটা আছে 1 নম্বরে, ঠিক আছে। তো এর উপরে যদি আমি ক্লিক করি, এটাকে আমি আরেকটা উইন্ডোতে ওপেন করে নিচ্ছি। এটাকে ক্লিক করলে স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্মের উপরে যেসব কয়েনগুলোকে বানানো হয়েছে সেগুলো কয়েন কিন্তু এখানে চলে আসবে। আর এগুলোই মানে সবচেয়ে ভালো কয়েন, মানে ফান্ডামেন্টাল বেসিসের দিক থেকে দেখলে এবং এদের ইউজ কেসের দিক থেকে দেখলে মানে এগুলোই সবচেয়ে ভালো কয়েন। আর সেজন্য এখানে র্যাঙ্ক হিসাবে এখানে 1 নম্বরে এটাকে রাখা হয়েছে স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্মকে। তো এখানে যে কয়েনগুলো পাবেন এখানে সব টপ লেভেলের কয়েনগুলোকে পাবেন, ঠিক আছে, ইথেরিয়াম। কিন্তু এখানে বিটকয়েনকে পাবেন না, কারণ হচ্ছে বিটকয়েনই। তো এখানে 2 নম্বরে যে কয়েনটা ছিল সেটা হচ্ছে ইথেরিয়াম হচ্ছে এখানে 1 নম্বরে আছে। তারপরে সোলানা, তারপরে কার্ডানো আছে, আভালঞ্চ আছে, চেইন লিঙ্ক আছে, আলগো আছে, ম্যাটিক আছে, ইগোল্ড আছে, ভেট আছে, এক্সএলএম, আইসিপি, টিআরএক্স, ইটিসি, নিয়ার, এফটিএম, এক্সটিজেড, এমওটিএ, ইওএস, মানে এইসব যে ভালো ভালো বেশি ফান্ডামেন্টাল বেসেড কয়েনগুলো আছে সেগুলোকে আপনি এখানে পেয়ে যাবেন। আর এমন নয় যে এই লিস্টের উপরে যেসব কয়েন আছে সবগুলি মানে খুবই ভালো কয়েন, এমনও কিন্তু না, ঠিক আছে। এর মধ্যে মানে এমনও কিছু কয়েন থাকতে পারে যেগুলোর ইউজ কেস সেরকম নেই আর সেগুলো ফান্ডামেন্টাল বেসেড কয়েনও না, এরকমও কিন্তু হতে পারে। তাই আপনি যে কয়েনের উপরে ইনভেস্ট করবেন সেই কয়েন সম্পর্কে আগে একটু জেনে নেবেন। তো সেগুলো সম্পর্কে কীভাবে জানবেন সেটাও আপনাদেরকে পরে বলছি। এবার দেখুন 2 নম্বর এখানে আছে এক্সচেঞ্জ বেসেড টোকন। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এক্সচেঞ্জের যে কয়েনগুলো থাকে, যেমন মনে করুন বাইন্যান্স, পৃথিবীর সবচেয়ে বড় এক্সচেঞ্জ কোম্পানি বাইন্যান্স। তো বাইন্যান্সের যে একটা কয়েন আছে তার নাম হচ্ছে বিএনবি, বাইন্যান্স কয়েন। এবার তারপরে যে ইন্ডিয়ার যে সবচেয়ে বড় একটা এক্সচেঞ্জ কোম্পানি আছে ওয়াজিরেক্সের টোকন হচ্ছে WRX। তো সেই সবই এক্সচেঞ্জের যে কয়েনগুলো আছে এগুলোকে এখানে ভাগ করা হয়েছে। 2 নম্বর আছে সেই সব কয়েনগুলোই। এখানে যদি আপনি চলে যান, এখানে শুধু আপনি সেই সব কয়েনগুলোকেই পাবেন যেগুলো এক্সচেঞ্জের কয়েন, মানে এদের কোনো না কোনো একটা এক্সচেঞ্জ আছে, ঠিক আছে। যেমন এই দেখুন 1 নম্বরই এখানে আছে বাইন্যান্স কয়েন, বিএনবি। তো এটা হচ্ছে এক্সচেঞ্জের কয়েন, সেই জন্য এখানে এটাকে রেখেছে। আর তারপর এখানে যদি আমরা মার্কেট ক্যাপের দিক থেকে দেখি, মানে এখানে যেটাকে লিস্ট করেছে না, এটাকে করেছে মার্কেট ক্যাপের দিক থেকে। মার্কেট ক্যাপের দিক থেকে দেখলে 3 নম্বরে কিন্তু বাইন্যান্স আছে, সেই জন্য এটাকে 1 নম্বরে এখানে রেখেছে। মানে এক্সচেঞ্জ বেসেড টোকন হিসেবে দেখলে এটা 1 নম্বরে, আর যদি অল ওভার টোটাল ক্রিপ্টোকারেন্সি দেখা যায় তাহলে এটা 3 নম্বরে, সেই জন্য এটাকে সবার প্রথমে রেখেছে বিএনবি। এটাও কিন্তু একটা এক্সচেঞ্জ, আর এটা 2 নম্বর আছে, সেজন্য এটাকে 2 নম্বরে রেখেছে, যাকে শর্ট ফর্মে বলা হয় CRO। তো এটাও ভালো একটা কয়েন। তারপর আছে ইউনিসোয়াপ। তো ইউনিসোয়াপের আপনি নাম শুনেছেন না, যে যেখানে গিয়ে আপনি নতুন নতুন কয়েনগুলোকে বাই করতে পারেন, সেটাই হচ্ছে, এটা হচ্ছে একটা কয়েন ইউনি। তারপর হচ্ছে FTX টোকনটা যে আছে, FTX এক্সচেঞ্জের টোকন হচ্ছে, নেটিভ টোকন হচ্ছে এটা FTT। তারপরে OKX নামে একটা যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জের কয়েন হচ্ছে OKB। তারপরে প্যানকেক সোয়াপের কয়েন হচ্ছে কেক। তারপরে এরকমই LRC, রুন, এলিও, KCS, মানে যত ধরনের, যেমন কুকয়েনের টোকন হচ্ছে KCS। তারপরে উবুয়ের টোকনও এখানে পেয়ে যাবেন, গেট.আইওর টোকনও এখানে পেয়ে যাবেন। তারপরে 178 নম্বর এখানে আছে ওয়াজিরেক্সের WRX টোকন, এটাও পেয়ে যাবেন, ঠিক আছে। তো যত ধরনের এক্সচেঞ্জ আছে, আপনি যদি চান যে না আমি শুধু সেই সব টোকনগুলোকে দেখবো বা কয়েনগুলোকে দেখবো যেগুলো এক্সচেঞ্জের টোকন বা কয়েন, তো আপনি এখানে এসব সেগুলোকে দেখতে পারবেন। তারপরে 3 নম্বর আছে স্টেবল কয়েন। তো স্টেবল কয়েন কাকে বলা হয় সেটা আপনি হয়তো নিশ্চয়ই জানেন, কারণ যেহেতু আপনি ট্রেডিং করেন। তো স্টেবল কয়েন দিয়ে আমরা বাই সেল করি, তাদেরকে বলা হচ্ছে স্টেবল কয়েন, যার প্রাইসের মধ্যে সেরকম কোনো আপ মুভমেন্ট দেখতে পারি না, মানে কোনো মুভমেন্টে দেখা যায় না, মোটামুটি স্টেবল হয়ে থাকে বেশিরভাগ সময়, সেগুলোকে বলা হয় স্টেবল কয়েন। তো স্টেবল কয়েনের মধ্যে সবার 1 নম্বরে তো USDT থাকেই, তারপর 2 নম্বরে USD, তারপর 3 নম্বরে বাইন্যান্সের যে নেটিভ কয়েন আছে BUSD, এটাও একটা কিন্তু স্টেবল কয়েন, আর তারপরে ডাই, UST। তো এরকম করে যত স্টেবল কয়েন আছে সবগুলো লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে এরকমই একে একে এখানে সব অনেক আছে, ঠিক আছে। সবগুলোকে যদি একটা একটা করে দেখাই তাহলে এখানে অনেক সময় লেগে যাবে। তো তারপরে এখানে বাইন্যান্স স্মার্ট চেনের উপরে যে কয়েনগুলোকে লঞ্চ করা হয়েছে, বানানো হয়েছে, সেসব কয়েনও আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে 6 নম্বর আছে এটা বাইন্যান্স স্মার্ট চেন, এর উপরে যে কয়েনগুলোকে লঞ্চ করা হয় সেগুলোকে আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে গেলে এখানে সবগুলোকেই দেখতে পারবেন যে কোন কোন কয়েনকে বাইন্যান্স স্মার্ট চেনের উপরে লঞ্চ করা হয়েছিল। তারপরে সোলানা ইকোসিস্টেমের উপরে যে কয়েনগুলোকে লঞ্চ করা হয়েছে সেগুলোকে 7 নম্বরে এখানে পেয়ে যাবেন। 8 নম্বরে পেয়ে যাবেন পলিগন ইকোসিস্টেমের উপরে যেগুলোকে মেক করা হয়েছিল সেগুলোকে পেয়ে যাবেন। মানে পলিগন হচ্ছে মানে ম্যাটিকের প্ল্যাটফর্মের উপরে যেগুলোকে তৈরি করা হয়েছে সেগুলোকে আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে পোলকাডটের উপরে যেগুলোকে বানানো হয়েছে, পোলকাডট ব্লকচেনের উপরে, সেগুলোকে আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে এটা হচ্ছে মিম টোকন। 10 নম্বরে যেটা আছে এটা হচ্ছে মিম টোকন। এই মিম টোকনের এখানে যদি আপনি যান, এখানে আপনারা দেখতে পারবেন মানে যত দুনিয়ার মিম টোকন আছে সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। এখানে ওটাকে র্যাঙ্ক বাই এটাকে ভাগ করা হয়েছে। সবার প্রথমে আছে ডজ কয়েন, আর অল ওভার ক্রিপ্টোকারেন্সি দেখলে এটা 10 নম্বরে আছে, কিন্তু মিম কয়েনের দিক থেকে দেখলে 1 নম্বরে আছে, আর এর মার্কেট ক্যাপও অনেক বেশি, শিবানুর থেকে সামান্য একটু বেশি, খুব একটা বেশি না। তারপর 2 নম্বরে আছে শিবানু, তারপরে MLM, তারপর ডজিলন মার্কস, এটা অনেক উপরে চলে এসেছে মার্কেট ক্যাপের দিক থেকে দেখলে, মানে মিম কয়েনের দিক থেকে দেখলেও 134 নম্বরে চলে এসেছে। তো এটা বিশাল বড় একটা সংখ্যা যদি মিম কয়েনের কথা বলা হয়। তো এখানে আপনারা যত মিম কয়েন আছে
শিবা ইনু, ফ্লোকি ইনু, লাভলি ইনু, কিসু ইনু, যা কিছু আসে না কেন, আগিতা ইনু, যেমন এখানে দেখতে পাচ্ছেন এটাকে, যা কিছু আসে না কেন যত ধরনের মিম টোকন সবগুলোকে আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে গেমিং প্রজেক্টের উপরে যেসব কয়েনকে তৈরি করা হয়েছে সেগুলোকে আপনারা এখানে পেয়ে যাবেন ক্যাটাগরি দিক থেকে দেখলে। এবার তারপরে যে মেটাভার্স, এই যে এখানে দেখছেন মেটাভার্স, এর উপরে যখন আপনি ক্লিক করবেন মেটাভার্সের উপরে যত প্রজেক্ট আছে সবগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন। তো মার্কেট ক্যাপের দিক থেকে দেখলে এখন বর্তমানে 1 নম্বরে আছে এক্সি ইনফিনিটি AXS, তারপর 2 নম্বর আছে ডিসেন্ট্রালাইজড মানে মানা, আর 3 নম্বর আছে স্যান্ড, তারপর 4 নম্বর আছে ENG ইঞ্জিন কয়েন। তো বর্তমানে মেটাভার্সের একটা ট্রেন্ড চলে এসেছে, তো সেই জন্য এইসব কয়েনগুলোর উপরে মানে আমরা হিউজ পাম্প দেখেছি। এরকম পাম্প খুবই কম দেখা যায়। যখন NFT একটা ট্রেন্ড চলে এসেছিল মার্কেটের মধ্যে তখন NFT বেসড কয়েনগুলোর উপরে এরকম ট্রেন্ড আমরা দেখেছিলাম। তারপরে আবার কয়েনের উপরে আসার পরে এখানে যদি আপনার ডিসকভার, তারপরে দেখুন ক্যাটাগরিজের পরে আছে ডিসকভার বলে একটা অপশন আছে। তো ডিসকভারের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা এমন মানে কতগুলো জিনিস দেখতে পারবেন যেগুলো আপনি যদি মানে ট্রেডিং করে থাকেন, আপনি যদি ট্রেডার হয়ে থাকেন, তাহলে এইসব জিনিসগুলো জানা আপনার মানে খুবই অত্যন্ত প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ তাহলে আপনি এটা জানতে পারবেন যে কোন কয়েনগুলোর উপরে সবচেয়ে বেশি নজর রাখা হচ্ছে, কোন কয়েনগুলো নিয়ে বেশি কথা বলা হচ্ছে, মার্কেট সেন্টিমেন্ট কেমন কোন কয়েনের, ঠিক আছে, এইসব কিছু এখানে জানতে পারবেন। তো এখানে দেখুন কিছু জিনিস আছে। এখানে সবার প্রথমে যে বক্সটা আছে এটা হচ্ছে ট্রেন্ডিং সার্চ। মানে কি, মানে কোন কয়েন সম্পর্কে সবচেয়ে বেশি মানে সার্চ করা হচ্ছে, সবচেয়ে বেশি জানার জন্য সার্চ করা হচ্ছে বা যে কোনো কিছুর জন্যই সার্চ করা হচ্ছে, ঠিক আছে। ট্রেন্ডিংয়ের মধ্যে আছে কোন কোন কয়েনগুলো। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটা কয়েন আনমার্শাল নামে একটা কয়েন আছে। এটাকে মানে সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে এই টাইম ফ্রেমের মধ্যে, ঠিক আছে। 24 আওয়ার হতে পারে, 4 আওয়ার, এরকম কিছু হতে পারে। এই টাইম ফ্রেমের মধ্যে সবচেয়ে বেশি এই কয়েনটাকে সার্চ করা হচ্ছে। আর তারপরে 2 নম্বর যে কয়েনটা আছে এটাকে সার্চ করা হচ্ছে। আর এখানে তার একটু নিচে আছে গালা কয়েনটাকে এখানে সার্চ করা হচ্ছে, ঠিক আছে। আভালঞ্চ আছে, বাইন্যান্স কয়েন আছে। তো এখানে এগুলোকে সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে এখন বর্তমানে। আর মোস্ট ভোটেড কয়েন মানে কোন কয়েনগুলোর উপরে বেশি ভোট দিচ্ছে ট্রেডাররা, এখানে আপনারা সেই কয়েনগুলোকে দেখতে পারবেন। অফকোর্স সবার প্রথমে এখানে বিটকয়েনই থাকবে, তারপর ডজ কয়েন এখানে 2 নম্বরে এসেছে, মানে বিশাল একটা ব্যাপার। তারপর 3 নম্বরে XRP, ইথেরিয়াম, IOTA, এইসব কয়েনগুলোকে আপনারা এখানে দেখতে পারবেন। এগুলো দেখলে কি হবে, এগুলো দেখলে আপনার কাছে মার্কেটের একটা সেন্টিমেন্ট চলে আসবে কোন কয়েনগুলোকে নিয়ে ট্রেডাররা মানে কি ভাবছে। তো এখানে সেই মার্কেটের সেন্টিমেন্টটা আপনারা এখানে বুঝতে পারবেন। আর তারপরে 3 নম্বরে যে বক্সটা আছে এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ সেন্টিমেন্ট, মানে কোন কয়েনগুলোকে নিয়ে সবাই বেশি পজিটিভ যে না এর মধ্যে কিছু একটা হতে পারে, সেই কয়েনগুলোকে নিয়ে তারা পজিটিভই আছে যে সেই কয়েনের মধ্যে মানে কিছু না কিছু ভালো কিছুই হবে। তো সবার প্রথমে এখানে বিটকয়েনই থাকে, তারপর 2 নম্বর ডজ কয়েন। তো ডজ কয়েন অনেকদিন থেকে পাম্প করছে না, এর মধ্যে প্রাইসের মধ্যে কোনো মুভ দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরে কিন্তু ডজ কয়েন নিয়ে মানুষের এখনো পজিটিভ সেন্টিমেন্টই আছে। কেন? কারণ হচ্ছে আপনাদেরকে আগেই বলেছি যে এর পেছনে ইলন মাস্ক আছে। তো ইলন মাস্ক যতদিন এর পেছনে আছে ততদিন পর্যন্ত যতই এটা মানে সাইড ওয়েসে চলে যাক না কেন, যতই নিচে নামুক না কেন, তারপরেও মানে এটার প্রতি মানুষের পজিটিভ যে একটা সেন্টিমেন্ট আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। মানে যতদিন পর্যন্ত এর পেছনে ইলন মাস্ক আছে। তারপর 3 নম্বর এখানে XRP আছে। তো XRPর উপরেও একটা লিগাল কোনো কেস টেস চলছিল US এর মধ্যে। তারপরেও কিন্তু XRPর উপরে মানুষের কোনো পজিটিভ সেন্টিমেন্টই আছে, কারণ হচ্ছে XRP অনেক পুরনো একটা কয়েন, ঠিক আছে। তারপরে Zcash আছে, IOTA, তো এরকম এখানে আপনারা দেখতে পারেন। তারপরে এখানে মেটাভার্স কয়েনের মধ্যে ডিসেন্ট্রাল্যান্ড মানে মানা কয়েনটাও আছে, মেটাভার্সের মধ্যে মানা আছে, তারপরে এঞ্জিন আছে। আর এখানে মেটাভার্সের আর কোনো কয়েন এখানে আমি দেখতে পাচ্ছি না। তার নিচে যদি আসেন, তার নিচে এখানে দেখতে পারবেন রিসেন্টলি অ্যাডেড, মানে কোন কয়েনগুলোকে এখানে রিসেন্টলি অ্যাড করা হয়েছে। তো এটাকে আমরা আগেই দেখে নিয়েছি। তারপর আছে মোস্ট ভিজিটেড, মানে কোন কয়েনগুলোর উপরে সবচেয়ে বেশি ভিজিট করা হচ্ছে, সেই কয়েনগুলোর লিস্ট এখানে পেয়ে যাবেন। এটা দেখো আপনারা একটা মার্কেটের সেন্টিমেন্ট মানে বুঝে নিতে পারবেন যে কোন কয়েনগুলোর উপরে মানুষ মানে বেশি ইন্টারেস্টেড, কোন কয়েনগুলোকে বারবার একটু পরপরই মানে দেখছে, সেই কয়েনের কী হলো, কত ভলিউম হলো, এটা সেটা, ঠিক আছে, বারবারই দেখছে। তো এখানে আপনারা সেই কয়েনগুলোকে দেখতে পারবেন। যেমন সবার প্রথমে আছে এখানে বাইন্যান্সকে সবচেয়ে বেশি দেখা হচ্ছে, বেশি ভিজিট করা হচ্ছে, সেই জন্য এটা 1 নম্বরে আছে। আর তারপরে এখানে যা আছে সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, লিস্ট বাই লিস্ট। তারপর এখানে দেখা আছে টপ ট্রেন্ডিং কয়েন্স ইন, মানে কোন দেশের মধ্যে সবচেয়ে বেশি কয়েনগুলো ট্রেন্ড করছে। যেমন সবার প্রথমে আছে US, আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি ট্রেন্ড করছে। তারপর 2 নম্বর আছে UK, তারপর 3 নম্বর ব্রাজিল, 4 নম্বরে ইন্ডিয়া, তারপরে ফিলিপিন আছে, তারপর হচ্ছে টার্কি। এবার আবার যদি আমরা কয়েন্সের ওখানে চলে আসি, কয়েন্সের এখানে আসার পরে তারপর ডিসকভারের নিচেই আছে এখানে লার্জ মুভার্স। তো লার্জ মুভার্সের উপরে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে কোন কয়েনগুলো সবচেয়ে বেশি পাম্প করেছে। এগুলো হচ্ছে টপ গেইনার্স আর এগুলো হচ্ছে টপ লুজার, ঠিক আছে। মানে 24 আওয়ারের মধ্যে টপ গেইনার্স মানে সবচেয়ে বেশি এখানে প্রফিট দিয়েছে এই কয়েনগুলো, এখানে যেগুলো আছে টপ গেইনারের লিস্টের মধ্যে, ঠিক আছে। আর তারপরে এখানে আছে টপ লুজার। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, খুব একটা বেশি ফান্ডামেন্টাল বেসেড কয়েন এখানে পাবেন না, ঠিক আছে। টপ গেইনারের মধ্যে পাবেন না, আবার টপ লুজারের মধ্যেও খুব একটা ফান্ডামেন্টাল বেসেড কয়েন এখানেও পাবেন না, এরকম মানে খুবই কম হয়। যেমন মানার ক্ষেত্রে হয়েছিল, মানে ফেসবুকের অ্যানাউন্স করার পরে এমন হারে পাম্প করেছিল, সেটাও মানে টপ গেইনারের মধ্যে চলে এসেছিল 1 নম্বরে। তো এরকম মানে খুবই কম হয়। এখানে সেসব কয়েনই এখানে পাবেন যেসব কয়েনের ট্রেন্ড চলছে। এটা বলা একটু ভুল হয়ে যাবে যে ফান্ডামেন্টাল বেসের কয়েন পাবেন না, না সেগুলোকেও এখানে পাবেন, কিন্তু যেগুলো ট্রেন্ড চলছে। মনে করুন এখন মেটাভার্সের ট্রেন্ড চলছে, তো এখন যদি কেউ একটা বিশাল বড় খুবই ভালো একটা কয়েন এখন লঞ্চ করে দেয়,
মেটাভার্স প্রজেক্টের উপরে, তাহলে সেই কয়েনটাও কিন্তু এখানে টপ গেইনারের লিস্টের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো এখানেও আপনারা দেখতে পারবেন টপ গেইনার কোনটা হয়েছে আর টপ লুজার মানে সবচেয়ে বেশি কোনটাতে মানে ডাম্প করেছে কয়েন, এখানে আপনারা এই চার্ট এখানে দেখতে পারবেন। তারপরে কয়েন্সের এখানে আর সেরকম কিছু নেই। এবার আপনারা যদি জানতে চান যে এক্সচেঞ্জ মানে কোন কোন এক্সচেঞ্জ আছে পৃথিবীতে আর কোন এক্সচেঞ্জগুলো কী মানে কত ভালো হতে পারে, র্যাঙ্ক কী এটা সেটা, ঠিক আছে, তাহলে এখানে এক্সচেঞ্জের উপরে ক্লিক করে দেবেন। এখানে আসার পরে স্পট এটাকে সিলেক্ট করে নেবেন। আপনাদেরকে আগেই বললাম যে পৃথিবীর সবচেয়ে বড় এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স, তো সেই জন্য এটা 1 নম্বরে আছে। আর ট্রাস্ট স্কোরটা এখানে দেখে নেবেন। আপনি যদি কোনো এক্সচেঞ্জকে ইউজ করতে চান বা আপনি হয়তো নতুন এন্টার করছেন ট্রেডিংয়ের জগতে, তাহলে আপনি এখানে ট্রাস্ট স্কোরটা দেখে নেবেন। আর মানে চেষ্টা করবেন যে টপ 10-এর মধ্যে যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর উপরে ট্রেডিং করতে মানে চেষ্টা করবেন। আর তাছাড়া যদি আপনার কান্ট্রিতে যদি মানে আপনার কান্ট্রির কোনো এক্সচেঞ্জ থেকে থাকে যেটা ভালো এক্সচেঞ্জ 1 নম্বরে আছে, সেটার উপরও আপনারা এন্ট্রি নিতে পারেন। তো এখানে সবার 1 নম্বরে আছে বাইন্যান্স, তারপর আছে কয়েনবেস এক্সচেঞ্জ, তারপরে হুবেই গ্লোবাল। তো এরকম করে আপনারা এখানে দেখতে পারবেন। এখানে র্যাঙ্ক বাই র্যাঙ্ক এখানে এগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, এগুলোকে আপনারা এখানে দেখতে পারবেন। আর এদের 24 আওয়ারের মধ্যে ভলিউম কত, ট্রেডিং হয়েছে, কী হয়েছে সব কিছু এখানে দেখতে পারবেন। আর কোন এক্সচেঞ্জের মধ্যে কত পেয়ার্স আছে এগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো সবচেয়ে বেশি আছে 1332, মানে এটা একটা মানে হিউজ ডিফারেন্স। ঠিক আছে, অন্যান্য এক্সচেঞ্জের সাথে তুলনা করলে এটা একটা হিউজ ডিফারেন্স। এখানে বাইন্যান্সের মধ্যে সবচেয়ে বেশি এখানে পেয়ার আছে। আর এক্সচেঞ্জের পরে আছে এখানে ডেফি আছে, এনএফটি আছে। তো ডেফি প্রজেক্টের উপরে যে কয়েনগুলো আছে সেগুলো কী এটাতে ক্লিক করলে সেই কয়েনগুলো এখানে চলে আসবে। এই নিচে দেখুন, নিচে সেই কয়েনগুলো এখানে চলে আসবে। আর আমি বেশি করে মানে এখানে বলছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর আছে এনএফটি প্রজেক্টের উপরে যেসব কয়েনগুলো আছে সেগুলোকে এখানে পেয়ে যাবেন। এবার মনে করুন আপনি কোনো একটা কয়েন খুঁজছেন কিন্তু আপনি সেটাকে পাচ্ছেন না। সিম্পলি আপনি এখানে আসবেন, এই যে সার্চ বার দেখছেন, সার্চ বারের মধ্যে এসে এখানে সার্চ করে দেবেন যে কোন কয়েনটাকে আপনি খুঁজছেন। যেমন মনে করুন আমি বাইন্যান্স কয়েনটাকে খুঁজছি, তাহলে আমি এখানে লিখে দেবো বাইন্যান্স। এখানে বাইন্যান্স লিখে দিলেই এখানে নিচের মধ্যে দেখুন এখানে আপনাকে সাজেস্ট করবে যে এই কয়েনগুলো কি। এখানে অনেকগুলো কয়েন আছে। সবার প্রথমে দেখুন বাইন্যান্স কয়েন, ব্যাকেটে লেখা থাকবে বিএনবি। এটাই কিন্তু সবার আগে এটা দেখবেন। ঠিক আছে, সামনে কি লেখা থাকে থাকুক, এখানে ব্যাকেটের মধ্যে দেখবেন যে মিম কয়েনগুলো আছে না, এরকম অনেকবার হয় যে মিম কয়েনগুলো মানে একই নাম দিয়ে সামান্য একটু আলাদা হতে পারে, সেরকম করে মানে অনেকগুলো কয়েনকে লঞ্চ করে দেয়। তাহলে আপনি যাতে মানে দেখে মানে এটা অনেকে কনফিউজ হয়ে পড়ে তখন যে এই কয়েনটাই হয়তো সেই কয়েনটা, কিন্তু এরকম না। এখানে ব্যাকেটে যে এখানে শর্ট ফর্মটা লেখা থাকবে, এই শর্ট ফর্মটা দেখে নেবেন। এটাকে কিন্তু কখনো চেঞ্জ করা যাবে না শর্ট ফর্মটাকে। তো আমি বাইন্যান্সটাকে মনে করুন আমি খুঁজছি, তো এর উপরে আমি ক্লিক করে দেবো। এর উপরে ক্লিক করলেই এর কত র্যাঙ্ক কত কী সব কিছু এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে ডান দিকে দেখতে পারবেন এর ওয়েবসাইটকে এখানে পেয়ে যাবেন, তারপর এর ওয়ালেটও এখানে পেয়ে যাবেন, তারপরে এখানে এর কমিউনিটি মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো এখানে পেয়ে যাবেন, রেডিট হ্যান্ডেল এখানে পেয়ে যাবেন, টুইটার হ্যান্ডেল, ফেসবুক, গিটহাব সব কিছু এখানে পেয়ে যাবেন, এপিআই আইডি কি, এখানে এদের এভরিথিং সব কিছু এখানে পেয়ে যাবেন। তারপর এখানে প্রাইস কত কি, ট্রেডিং ভলিউম 24 আওয়ারের মধ্যে লো হাই, 7 ডে লো হাই, এই যে এখানে দেখুন নিচে আসুন, এখানে দেখুন 24 আওয়ার লো কত গিয়েছে আর হাই কত গিয়েছে, মানে 24 ঘন্টার মধ্যে $564 এটা লো গিয়েছে আর $598 হাই গিয়েছে 24 ঘন্টার মধ্যে। আর তারপর যদি 7 ডে হিসাবে দেখতে চান, 7 দিনের মধ্যে $526 লো গিয়েছে আর এখানে $644 হাই গিয়েছে। আর এখানে যদি এর অল টাইম হাই দেখতে চান, তার নিচে দেখুন লেখা আছে অল টাইম হাই। অল টাইম হাই কত গিয়েছিল, $686। আর তার অল টাইম হাই থেকে কত পার্সেন্ট এখন ডাউন আছে, -15.8%, এত পার্সেন্ট ডাউনে আছে। আর এর অল টাইম হাইটা কত ডেটে গিয়েছিল, কত তারিখে গিয়েছিল সেটা ওখানে দেওয়া থাকবে। যেমন নিচে এখানে ছোট্ট করে লেখা আছে মে 2021, 10ই মে, 7 মাস আগে এর অল টাইম হাইটাকে ক্রস করেছিল। ঠিক আছে, $686। এবার তারও নিচে চলে আসবেন, তার নিচে আসলে এখানে দেখতে পারবেন কোন কোন এক্সচেঞ্জের মধ্যে এটাকে লিস্ট করা হয়েছে। এই যে সবার প্রথমে দেখছেন ইটোরক্স, এটাকে স্পন্সর করা হয়েছে। ঠিক আছে, এটাকে স্পন্সর করেছে জন্যই এটা 1 নম্বরে আছে। স্পন্সর জিনিসটা কি, মানে কয়েনগিকো অ্যাপকে, এই যে এক্সচেঞ্জটা আছে এই এক্সচেঞ্জ কয়েনগিকো অ্যাপকে বলেছে প্রমোট করতে অবশ্যই টাকা দিয়ে। তারপরে সেখানে সেজন্য কয়েনগিকো অ্যাপ তাদের এক্সচেঞ্জের নাম এখানে সবার প্রথমে দিয়ে দিয়েছে। ঠিক আছে, সবার প্রথমে এখানে আছে বাইন্যান্সের মধ্যে অবশ্যই পাবেন, কারণ বাইন্যান্সে যেহেতু নেটিভ টোকন। তারপরে উ নেটওয়ার্ক, হোয়াইট বিট, টোকপিয়া, যত ধরনের এক্সচেঞ্জ আছে সব কিছুতেই মানে এটা পেয়ে যাবেন, যেহেতু এটা অনেক বড় একটা কয়েন। ঠিক আছে, আর যে ছোটোখাটো কয়েনগুলো আছে সেগুলোর উপরে এন্টার করে তার নিচে চলে আসলে এখানে দেখতে পাবেন কোন কোন এক্সচেঞ্জের মধ্যে সেই কয়েনটাকে লিস্ট করা হয়েছে। তো এখানে আরেকটা এখানে খুবই কাজের জিনিস আছে। তো এর যে সব কিছু যদি আমি কভার করতে যাই তাহলে ভিডিও 2 ঘন্টা হয়ে যাবে। তাহলে এখানে ছোট্ট করে আরেকটা জিনিস আমি এখানে আপনাদের সাথে কভার করে দিই। এখানে একটা খুবই ভালো জিনিস আছে। এখানে দেখুন পোর্টফোলিওর উপরে চলে আসলে এখানে দেখুন এখানে আমার একটা পোর্টফোলিও এখানে দেখাচ্ছে সোলানা। তো এই জিনিসটা কি, এখানে প্রথমে দেখাচ্ছে টোটাল ব্যালেন্স কত এত, তারপর 24 আওয়ার পোর্টফোলিও চেঞ্জ কত, এখানে প্লাসে আছে না মাইনাসে আছে দেখাচ্ছে, তারপর টোটাল প্রফিট না লস, এখানে আমার দেখাচ্ছে প্রফিট $49.51। আপনি এখানে আপনি যতগুলো কয়েনকে বাই করেছেন সেগুলোকে আপনি এখানে লিস্ট করতে পারেন। ঠিক আছে, সবার প্রথমে লিস্ট করার জন্য কী করবেন, সবার প্রথমে এখানে চলে আসবেন। যদি আপনি এটাকে হাইড করতে চান তাহলে এই যে আই সিম্বলটা আছে এর উপরে ক্লিক করবেন, হাইড হয়ে যাবে। তারপরে এর উপরে আরেকবার ক্লিক করবেন, আনহাইড হয়ে যাবে। তো আপনি যদি কোনো কয়েনকে এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ কয়েনের উপরে ক্লিক করুন। কোন কয়েনটাকে অ্যাড করতে চান এখানে সার্চ করুন। যেমন আমি এখানে সার্চ করছি মানা। এখানে মানা কয়েন সার্চ করার পরে এটাকে আমি অ্যাড করে নিলাম। ঠিক আছে, এটা অ্যাড হয়ে গেল। এবার আপনি কী করবেন, সবার এখানে ডান দিকে সবার শেষে চলে আসুন, অ্যাড ট্রানজ্যাকশন।
অ্যাড ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে প্রাইস, মানে এখানে আপনি কোন প্রাইসটা দেবেন, আপনি যে প্রাইসের উপরে এটাকে বাই করেছেন। মনে করুন আমি এটাকে $2 বাই করেছি, বা $2 বাই করার পরে কত কোয়ান্টিটি বাই করেছি, মনে করুন আমি এখানে 50 কোয়ান্টিটি বাই করেছি। তারপর ডেট কবে বাই করেছেন সেটাও আপনি এখানে দিতে পারেন। তারপর এখানে ফি প্লাস নোট, আপনি যদি কোনো কিছু এখানে লিখতে চান সেটাও আপনি এখানে প্লাস করে এখানে লিখতে পারেন। তারপর আমি এটাকে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পরে এখানে দেখুন আমাকে দেখাচ্ছে আমার টোটাল প্রফিট এত $। কারণ হচ্ছে এটা অটোমেটিক ক্যালকুলেট করে নিয়েছে যে আমি এত দিয়ে যত দিয়ে বাই করেছি তত থেকে বর্তমানে প্রাইস কত চলছে, অটোমেটিক ক্যালকুলেট করে নিয়ে এখানে আমাকে দেখাচ্ছে যে আমি এখন বর্তমানে প্রফিটের মধ্যে আছি। তো আপনার যে পোর্টফোলিওটা আছে সেই পোর্টফোলিওটাকে এখানেও মানে ট্র্যাক করতে পারেন যে কোন কয়েনটা আপনি কত দিয়ে বাই করেছিলেন, সেটাকে আপনি এখানে দিয়ে দিলেন। তাহলে আপনি এখানে সাধারণ একটা ওভারভিউ পেয়ে যাবেন যে আপনি কত প্রফিটে আছেন না লসে আছেন। আর আপনি যদি এখানে লসে থাকতেন তাহলে এখানে দেখাতো মাইনাস কত পার্সেন্টের লসে আছেন সেটা দেখাতো, সেটা এখানে পার্সেন্টেজ থাকতো। আর এখানে কত $। লসে আছে সেটা আপনাকে এখানে দেখাতো, ঠিক আছে। তো এই ছিল CoinGecko অ্যাপের একটা পুরো একটা ওভারভিউ যে এর মধ্যে আপনারা কী কী করতে পারবেন না পারবেন, ঠিক আছে। তো এর মধ্যে আরও অনেক কিছু আপনারা করতে পারবেন, কিন্তু যখনই আপনারা এইসব জিনিসগুলোকে মানে জানতে পারবেন, যখন এর মধ্যে এসে একটু সার্চ করবেন, এটা সেটা করবেন, সময় কাটাবেন, জানার চেষ্টা করবেন, তারপরে আপনারা আর অন্যান্য যে ফিচারগুলো আছে সেগুলোকেও আপনারা এখানে এক্সপ্লোর করতে পারবেন, ঠিক আছে। তো এখানে এসে আপনাকে একটু ঘাটাঘাটি করতে লাগবে, একটু রিসার্চ করতে লাগবে, তাহলেই আপনারা আরও ভালোভাবে এই ওয়েবসাইটটাকে এক্সপ্লোর করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।